প্রত্যেক মসজিদে মসজিদে কি ইফতারের ব্যবস্থা আছে? না, ব্যবস্থা নাই। রিকশাওয়ালা সারাদিন পরিশ্রম করে যেটা পাই, যদিও সিয়াম রাখে। আমি এক রিকশাওয়ালা জিজ্ঞেস করেছি গতবার, হ্যাঁ আমি সিয়াম রাখছি, কি দিয়ে ইফতার করবেন আপনি? আরে বুক ফাটা অর্থ না, এত কষ্ট করবে মানে জিজ্ঞেস না করার ভালো ছিল। তো বলছে আমার কাছে কিছু মুড়ি আছে, আর কিছু না, মুড়ি আর পানি খেয়ে নেই, এটাই তার ইফতার। নিজের সন্তানের জন্য, নিজের জীবনের জন্য একটু বেঁচে থাকতে সুন্দর মুখে দাঁড়িয়ে আমি বললাম, আপনি কি সিগারেট খান নাকি? না না, বয়স হয়ে গেছে, সিয়াম আছে, অথচ ইফতার করবে কি দিয়ে? মুড়ি দিয়ে। জানতে পারবে। কিন্তু অজানা মানুষ কত আছে, কত বিধবা আছে, 2টা 3টা 4টা বাচ্চা নিয়ে সংসার করছে, অথচ তার বাড়িতে খাবার পর্যন্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা ইহসান করো। এক মা আমাকে বলছে, বিধবা বাবা, যা চাউল ছিল রান্না করে 4টা সন্তান পড়াই খেয়েছে, আমি সাহারিতে কিছু খেতে পারিনি। কোনদিন বলেও নেই, এতটাই অসহায় মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবকুনি দুআফাকুম ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, তোমরা অসহায় দরিদ্র মানুষদেরকে আমার কাছে নিয়ে আসো, মনে রাখো ইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, এই অসহায় দরিদ্র মিসকিন বিধবা পীড়িত এদের কারণে তোমাদেরকে রুজি দান করা হয়, এদের কারণে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে কামবেন জারিল ওয়াল্লাকু বিজারিহি, বন্দী করে রাখবেন। সহিহ বুখারীর হাদিস 4900 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, কুম ফালাবাবুন নার, আমি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দেখলাম, ফায়াদখুল আকসারু আল ফুকারা, অধিকাংশ দরিদ্র মানুষ জান্নাতে প্রবেশ করছে, ওয়া আসহাবুল জাদ্দি মাহবুসুন, আর যারা প্রতাপশালী শিল্পপতি বড় বড় ধনী মানুষ তাদেরকে আটক করে রাখা হয়েছে। ওয়া উমরা বিহি লাদখুলিন নার, এরপরে দেখছি তাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য নির্দেশ দান করা হচ্ছে। একদিকে হিসাব চলছে, যাচ্ছে দরিদ্র মানুষ, তাদের মর্যাদা কত। একজন দরিদ্র মানুষ যদি সালাত আদায় করে, সিয়াম পালন করে, পরহেজগার যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 500 বছর আগে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ইয়াওমাল কিয়ামাতি যুমরাতিল মাসাকিন, আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো, তুমি আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দান করো, কাল কিয়ামতের মাঠে মিসকিনদের দলে তুমি আমাকে শরীক করো, একত্রিত করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছেন, লিমাযা তাকুল হাকাযা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি এইভাবে কেন আল্লাহর কাছে দোয়া করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুল ফুকারা ফিল জান্নাহ ক্বাবলা আগনিয়াহিম, তুমি জানো না আয়েশা, ধনীদের 500 বছর পূর্বে গরিবরা জান্নাতে প্রবেশ করবে। তাদের কত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর আমরা সেই দরিদ্র লোকদেরকে খবর রাখি না, চিন্তাও করি না, একটু ভাবেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাম মিন মুআল্লাকিন বিজারিহি, বহু মানুষ তার পরশির কারণে আটক হয়ে যাবে, বন্দী হয়ে যাবে। আল্লাহকে বলবে, ইয়া রব, আল্লাহ শুনেন, সালহু সাল হাযা লিমাযা মানানি লিমাযা আগলাকা বাবাহু আন্নি ওয়া মানানি ফাজলা, আল্লাহ তাকে জিজ্ঞেস করেন, আপনি কেন তার দরজা বন্ধ রেখেছিল,
তার সম্পদ অনেক ছিল, কিন্তু আমাকে কেন বঞ্চিত করতে, মানআনি ফাজলা, তার গচ্ছিত সম্পদ থেকে আমাকে কেন বঞ্চিত করেছে? আল্লাহর কাছে নালিশ করবেন একটা হাদিস, আর আল্লাহ নিজেই বাদী হবে দরিদ্রের পক্ষে। আমাদের বাঁচার পথ কি আছে? বহু মানুষ খাবার পায় না, বহু মানুষ চিকিৎসার অর্থ পায় না। একজন বোন, তাও মুসলিম, কষ্টটা কোথায় বলবো? আমাদের কি সে টাকা পয়সা আছে, সেই অর্থ আছে? আমরা কি দিতে পারি? একটা বই ছাপাতে পারি না আমরা। বলছেন যে সিজার করতে হবে, 5 দিন চলে গেছে, মুসলিম মহিলাটা, এই টাকাটা ডাক্তার নেবে 7,000 টাকা, এই টাকাটা সে জোগাড় করতে পারেনি। পেটের ব্যথায় কাতরাচ্ছে, নরমাল ডেলিভারি হবে না। যদি নিভৃতে গোপনে এইভাবে অসহায় মানুষ যদি কাঁদে, এই কাঁদাটা আমাদের জন্য হয়ে যাবে অভিশাপ, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হয়ে যাবে অভিশাপ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। আমাদের যারা দরিদ্র, অসহায়, এতিম, মিসকিন, আল্লাহ যেন তাদেরকে সচ্ছলতার ব্যবস্থা করে দেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ যেন আমাদের সকলকে তাদের দিকে হাত বাড়ানোর ব্যবস্থা করে দেন, আমিন। আমরা যেন কৃপণ না থাকি। আমরা জানি, আপনিও জানেন যে যারা কৃপণ তারা হয় মুনাফিক। যারা দান খায়রাত করে না, তাদের মৃত্যুর সময় তো শাস্তি হয়, পরকালেও শাস্তি হবে, কবরেও শাস্তি হবে। এই হাদিসগুলো আপনারা জানেন, নতুন করে বলার দরকার নাই। অতএব আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো যে আপনার আমার পড়োশী যারা আছে তারা যেন সুন্দরভাবে সিয়ামটা পালন করতে পারে, তারা যেন ভালোভাবে এই রমাদান মাসটা পার করতে পারে, তাদেরকে সহযোগিতা করবেন। পাশাপাশি এতিম যদি থাকে, বিধবা থাকে, সারা বছর চাইবেন আমি তাদেরকে, এই পরিবারটাকে সহযোগিতা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মন খুলে দেন, আল্লাহ যেন আমাদের উপরে বারাকা নাজিল করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপরে রহমত নাজিল করেন, রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। আল্লাহ যেন আমাদের পরিবারের সকল সদস্যকে দিনদার, মুখলেস এবং খালেস বান্দা হিসেবে কবুল করে নেন। আমাদের পরিবারগুলো যেন জান্নাতি পরিবার হন, আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।